আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে আমি নিউজটা নিয়ে আসলাম অতি গুরুত্বপূর্ণ। সৌদি আরবের প্রতিটি নিউজ এবং চ্যানেলে এবং প্রতিটি গণমাধ্যম কিন্তু প্রচার হচ্ছে ২৩শে এপ্রিলের পর থেকে যদি কেউ মক্কাতে ওমরা করতে ঢুকে তার অনুমতি লাগবে। একটা অ্যাপস আছে ওনাদের, এই অ্যাপস থেকে আপনি অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া আপনি যদি যান তাহলে কিন্তু আপনাকে ওনারা আটক করবে, প্লাস আইনগতভাবে যেই সাজা হয় এই সাজা কিন্তু আপনার ভোগ করতে হবে। শুধুমাত্র যারা মক্কার আকামাদারী, যারা মক্কাদের ইকামা আছে তারা শুধু ঢুকতে পারবে যেকোনো শহর থেকে। মক্কার আকামা ছাড়া বিভিন্ন শহরের জেদ্দা, দাম্মাম, কুবার, হাইল, জুবাইল, রিয়াদ এদের যারা আকামা আছে এই আকামাদারীরা কিন্তু আপনার ২৩শে এপ্রিলের পরে যদি উমরা করতে যেতে হয় তাহলে অনুমতি লাগবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। এটা সরকার এই আইন জারি করেছে। আমার অনুরোধ হবে প্লিজ যারাই আপনার সৌদি প্রবাসী যারাই বসবাস করেন উমরা করবেন, আপনারা এখন কিন্তু আর বেশি দিন নেই বাকি। ৪, ৫, ৬ দিন বাকি আছে। আপনারা এখন কিন্তু উমরা করতে পারবেন বিনা অনুমতি ছাড়া। ২৩ এপ্রিলের পরে কিন্তু আপনার অনুমতি ছাড়া উমরা করতে পারবেন না। তো সতর্কতা অবলম্বন করবেন আর এই দেশের আইন কখনো ভঙ্গ করবেন না। আপনি হেরামের কাপড় পিন্দা যদিও যান, তারপর আপনি ধরতে পারলে আইনগতভাবে কিন্তু আপনাকে সাজা ভোগ করতে হবে। ২৩ এপ্রিলের পরে কিন্তু আপনি কখনো চেষ্টা করবেন না অনুমতি ছাড়া উমরা করতে যেতে। শুধু একমাত্র মক্কার যাদের ইকামা আছে তারাই শুধু বাহিরের শহর থেকে মক্কা ঢুকতে পারবে। অন্যতা অন্য কারো কেউ ঢুকতে পারবে না। এটা হজের কারণে ওনারা এই কঠোর হচ্ছে। তবে আমার অনুরোধ থাকবে প্লিজ ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমি সৌদি আরবে সব কাজ করে থাকি আপনারা জানেন। আর আমাকে সাপোর্ট দেন, আমার ফ্যামিলির সদস্য হন। আর আজকে পর্যন্তই, দেখানো ভিডিওতে। খোদা হাফেজ।